আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। চিকিৎসা পেশার সাথে জড়িত পেশাজীবী নারীরা মনে করেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও মোড় ঘুরিয়ে দিতে পারে নারীদের ভোট। রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভুলগুলো শোধরানোর পরামর্শ এই নারীদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অপেক্ষায় গোটা দেশ। ভোটে কোন দল বসবে ক্ষমতায়, কে হবে নতুন সরকার প্রধান, এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। আলোচনাও তুঙ্গে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য বলছে, এখন দেশে মোট ভোটারের সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন আর নারী ভোটার 6,03,52,415 জন এবং হিজড়া ভোটারের সংখ্যা 994 জন। তবে নারীরা মনে করছে তাদের ভোট এবারে জাতীয় সংসদে জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা একদম স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে এরকম একজন নির্বাচিত প্রার্থীকে আমরা চাই, যিনি দেশের উন্নয়ন ঘটাবে, ওনার নিজের ব্যক্তির স্বার্থ এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ এবং জাতির স্বার্থকে মূল্যায়ন করবে। এখন আমরা এমন একটা সরকার চাই যে আমাদের দেশের সর্বস্তরের দেখবে, সব মানুষকে দেখবে। জনগণের পক্ষপাতিত্ব, শিক্ষা বান্ধব, সাধারণ মানুষ যেন সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এরকম একটাই জাতীয় সরকার আমরা আশা করি। চিকিৎসা পেশার সাথে জড়িত নারীরা বলছে, সরকারের সামনে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ফিরিয়ে আনা। এই আস্থা শুধু নাগরিকদের মধ্যে ফিরিয়ে আনলে হবে না, ফেরাতে হবে রাজনৈতিক দলের মধ্যেও। ভোটার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন সবাইকে নির্বাচনমুখী করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে জানান এই পেশাজীবী নারীরা। নির্বাচিত সরকার থাকলে এটা আসলে সবার জন্যই ভালো হয়, আমার জন্য যেমন ভালো, আমার সাধারণ জনগণের জন্য যেমন ভালো। একটা নির্বাচিত সরকারের আন্ডারে যে কোনো রকম একটা নির্দেশনা সেটা খুব কড়াভাবে পালন করা হয়। যেই আসুক অন্তত হেলথ সেক্টরের দিকটা যাতে তারা খেয়াল রাখে, কারণ আমরা ডক্টররাই অনেক অবহেলিত। দল মত নির্বিশেষে আমরা এমন একজন মানুষকে আমাদের পাশে চাই, যারা আমাদের এই হতাশা, দুর্দশা, দুঃখ কষ্ট বুঝতে পারবে। আইনের সুপ্রতিষ্ঠা থাকবে, মানুষের 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারবে এবং আকাশ পাতাল যে আমলাতন্ত্র আছে এইটা বিলুপ্ত হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। নতুন করে জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়েও দলগুলোর একমত হতে পারছে না। নির্বাচনের আগে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান চান পেশাজীবী নারীরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।